আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলের জন্য এমন একটি কভার আর্ট তৈরি করবেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। প্রথমেই ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে দেব, আর যাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। তারপর দেখতে পাবেন এমন একটি টেক্সটটাকে রিমুভ করে দেব। উপরের কর্নারে দেখতে পারবো একটি থ্রি ডট মেনু থেকে আমরা একটা প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর ইমেজ সাইজ, এখান থেকে আমরা ইমেজ, যেহেতু ইউটিউবের জন্য কভার আর্ট তৈরি করব তার জন্য ইউটিউবের কভার আর্টের ইমেজ সাইজ 2560 ইন্টু 1440 আমরা সিলেক্ট করে দেন ওকেতে একটি প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তো তার জন্য আমি চলে যাব আবার ফ্রম গ্যালারি থেকে আমরা সেই ইউটিউবের যে রিসাইজ ইমেজটা আছে সেটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর ইমেজটাকে ইনপুট করার পর দেখতে পারবেন এমন একটি রিসাইজ অপশন। এখানে রিসাইজ অপশন থেকে আপনারা রিসাইজ করে নেবেন। দেন আমরা চলে যাব আবার কালার অপশনে। কালার থেকে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার রাখবো, আমি হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো তারপর চলে যাব আমরা প্লাস আইকন থেকে শেপ নামের একটি অপশন দেখতে পারবেন, এটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শেপ আসবে। শেপের কালার দেওয়ার জন্য কালার অপশনে চলে গেলাম। কালার অপশন থেকে আমি শেপের কালারটা গোলাপি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন। পর শেপটাকে এইভাবে ধরে হাত দিয়ে ধরে একটু ছোট করে তারপর একটু রোটেট করে দেন জায়গা মতো বসিয়ে মূল মিডিয়ামটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে লেয়ার অপশন থেকে স্ক্রল ডাউন করে নিচে নামিয়ে দিলেই বাস হয়ে গেল, ওইটি জায়গা মতো সেট হয়ে গেল। তারপর এখান থেকে শেডো দিয়ে দেব। শেডো দিয়ে দেওয়ার পর শেডোর রেডিয়াসটা একটু কমিয়ে আমি 7 রেখে দিচ্ছি, আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। তো তারপর আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাব আবার ফ্রম গ্যালারি থেকে আমাদের যে ছবিটা এখানে অ্যাড করতে চাচ্ছি সেই ছবিটাকে এখানে নিয়ে আসব। তো ছবিটা আনা হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ছবিটাকে আমরা সুন্দর মতো সাইজ করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আপনারা চাইলে যে কোনোভাবে বসিয়ে দিতে পারেন। ছবি বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাব স্ট্রোকস নামের অপশনে। স্ট্রোক থেকে আমরা স্ট্রোকটাকে 1 করে দেব। 1 করে দেওয়ার পর আমরা চলে যাব আবার লেয়ার অপশন থেকে এটাকে টেনে নিচে নামিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে শেডোটা অন করে দেব। শেডোটাকে 6 রেখে দেব। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন, তবে 6 রাখলে খুব সুন্দর দেখা যাবে। তো আবার চলে যাব আমরা প্লাস আইকন থেকে টেক্সটটাকে অ্যাড করে নিব। আমি যেহেতু টেক্সটটাকে অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে অন্যরকম টেক্সটও অ্যাড করে নিতে পারেন। টেক্সটটাকে জায়গা মতো বসানোর জন্য আপনারা যে কোনো ওয়ে ব্যবহার করতে পারেন। হাত দিয়ে এটাকে টেনে সুন্দর করে এখানে নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে রিসাইজ নামের একটি অপশন আছে, সেই রিসাইজ থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো সাইজটাকে ফন্ট কনভার্ট করে নিতে পারেন। তো কনভার্ট করে নেওয়ার পর এখান থেকে মিডিল পয়েন্টে বসিয়ে দিলাম। মিডিল পয়েন্টে বসিয়ে দেওয়ার পর একদম মিডিলে রাখলাম। রাখার পর একটু ডানে চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার সাইজটা আমি একটু কমাতে যাচ্ছি, তো কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমরা এটাতে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর আমরা চলে যাব আবার প্লাস আইকন থেকে আমরা আবার আরেকটি নাম, যেহেতু সেকেন্ড নামটা রয়ে গেছে সেই সেকেন্ড নামটা এখানে টাইপ করে দিলাম। সো সেকেন্ড নামটা টাইপ করে দেওয়া শেষ। এখন আমরা চলে যাব আবার সেই মিডল পয়েন্ট থেকে আমরা মিডল করে নেব। মিডল করে নেওয়ার পর দেখেন এখান থেকে আপনি একটু একটু করে মুভ করতে পারবেন। এটি হলো মুভ টুল, এখান থেকে মুভ করে দিতে পারবেন। তো মুভ করে দেওয়া হয়ে গেছে। এখন এটার সাইজ যতটুকু আছে ততটুকুই থাকবে।
এখন আমরা চলে যাব আবার প্লাস আইকনে। প্লাস আইকন থেকে আমরা নিচে যে ট্রাভেলস লেখাটা, সেই লেখাটাকে এখানে অ্যাড করে দেব। তো ট্রাভেলস লেখাটাকে অ্যাড করে দেওয়ার পর আমরা এটাকেও সেমভাবে সাইজ মতো বসিয়ে দেব। অবশ্যই এটার কালারটা চেঞ্জ করে নেব, কালারটা ব্ল্যাক দেব, আমি যেহেতু ব্ল্যাক দিয়ে দিচ্ছি। দেন আপনারা এটাকে একটি 3D শ্যাডো ইউজ করতে পারেন। আমি এটাকে জায়গা মতো জুমিং করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন 3D শ্যাডো, এটাকে আমি অন করে রেড কালার দিয়ে দিলাম। তো বাস আমার জিনিসটা হয়ে গেল। এখন এটাকে কপি করে দেন আমরা এই পাশে লিখব সাবস্ক্রাইবার টুডে, সাবস্ক্রাইব টুডে এই কথাটাকে লিখব। লেখার জন্য আমরা এটাকে কপি করে দেন এটাকে রিনেম করে লিখে দিলাম সাবস্ক্রাইব টুডে। তো টুডে লেখাটার পর এখানে আমি টুডে লেখাটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে একটি কালার দিয়ে, এটাকেও সেম প্রসেসে আমরা জায়গা মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনি এটাকে যে কোনো কালারে কনভার্ট করতে পারেন। আমি আমার কালার থেকে যে কোনো কালারে কনভার্ট করে নিতে পারেন, সমস্যা নেই। এটাকে একটু ব্যাকগ্রাউন্ড সেটিং আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিলেই দেন আপনার পিছনে একটি কালার চলে আসবে। তো কালারটা চলে আসার পর আমরা এটাকে লক করে দেব, সবগুলোকে লক করে দেব, যাতে করে আমরা অন্য প্রকারের এডিট করতে গেলে ডিস্টার্ব না হই। তো এটিকে একটু সাইজ বড় করে, বাস, হ্যাঁ পারফেক্ট, এখন অনেক সুন্দর দেখাচ্ছে। তা আবার চলে যাব ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারি থেকে ইউটিউবের যে আইকনটা আছে সেই আইকনটাকে এখানে নিয়ে আসবো। অবশ্যই আইকনটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সহজেই। তো আমি আইকনটাকে সেট করে দিচ্ছি। দেন আইকনটাকে সেট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইকনটাকে সেট করে আইকনটাকে একটু কাস্টমাইজ করে একটু ছোট করে দেন আমরা এটা বসিয়ে দিলাম জায়গা মতো। ব্যাস, এটা বসিয়ে দেওয়ার পর অবশ্যই এটাকে একটু শ্যাডো দিয়ে দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা চলে যাব, এটাকেও সেম প্রসেসে সমান করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে চলে যাব আমরা শ্যাডো অপশনে। শ্যাডোটাকে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর শ্যাডোটা টেনে থাকবে, যাতে করে এটি একটু সুন্দর দেখা যায়। তো তারপর আমরা চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকন থেকে শেপ থেকে আমি যেহেতু এটিকে একটি ত্রিভুজ আকৃতির একটি শেপ নিতে যাচ্ছি, তার জন্য একটি ত্রিভুজ আকৃতির একটি শেপ নিয়ে নিচ্ছি। আপনারা অন্য শেপ দিয়েও করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো আমার ত্রিভুজ আকৃতির শেপটাকে আমি কালার করে দেব, সেম কালার, গোলাপি কালার। তো গোলাপি কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর শেপটাকে সুন্দর করে কর্নারে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর একটু জুম ইন করে নেবেন, যাতে আপনার দেখতে সুবিধা হয়। তো তার জন্য এটিকে আমি কর্নারে বসিয়ে দিলাম। অবশ্যই এটাকে আমি শ্যাডো দিয়ে দিব। তো এটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে দেখতে পাবেন শ্যাডোতে একটি প্রেস করে এটিকে 2 বা 3 এর ভিতরে রাখতে পারেন। তো আমি এর ভিতরে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। করে এটাকে আমরা ডান সাইডে সেট করব। তার জন্য এটাকে কপি করে দেন আমরা এটাকে সুন্দর মতো জায়গা মতো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এটাকেও ঠিক রোটেট করে আমরা একটু বাঁকিয়ে দিব, যাতে করে সুন্দর দেখা যায়। তো বাঁকিয়ে দেওয়া হয়ে গেলেই আমরা এটাকে জুম ইন করে একটু রোটেট করে দেব। রোটেট করে দেওয়া শেষ। তবে হ্যাঁ, একটা থেকে আরেকটা যখন কপি করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন ওইটা শ্যাডো কিন্তু এটাতে অটোমেটিকলি নিয়ে নিয়েছে, কারণ আমি ওটা থেকে এটা শেড কপি করেছি। তো কপি করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার একটি শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর এখান থেকে আমরা সার্কেল 4 সার্কেল একটি ইউজ করব। এটিকে নামের পাশে আমি বসিয়ে দেবো। এটিকে একটি কালার দিয়ে নেবেন।
তো কালার দিয়ে নেওয়ার পর দেখতে পারবেন এখানে সাইডে নিয়ে এসে জুম ইন করে সুন্দর করে বসিয়ে দেবেন। যেহেতু জিনিসটা ছোটো তার জন্য একটু সমস্যা হচ্ছে। তো এটাকে সুন্দর করে মিডল পয়েন্টে বসিয়ে দেওয়ার জন্য এখান থেকে মিডল পয়েন্ট ইউজ করে দিলাম। তো দেন ওকে। তো সেম আমরা আরেকটি এটাকে ওকে শেডো দিয়ে দেবো। শেডো দেওয়ার পর এটাকে আমরা শেডোটা কমিয়ে 1 করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে আমরা এটিকে আবার কপি করে ওই পাশে বসিয়ে দেব। তো তার জন্য চলে যাব কপি অপশনে। কপি দিলেই দেখবেন আরেকটা আইকন হয়ে গিয়েছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এই আইকনটাকে আমরা টেনে ওই পাশে নিয়ে বসিয়ে দেব। তো আমি টেনে নিয়ে যাচ্ছি, এখন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আরেকটু কাছাকাছি নিব, বাস হয়ে গেল। পর চলে যাব ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারি থেকে আমরা এই কভার আর্টের উপরে একটি ইমেজ সিলেক্ট করে দেব। সেই ইমেজটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা। এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ইমেজ চলে এসেছে। সেই ইমেজটাকে সাইজ করে বসিয়ে দেওয়ার পর আমি সাইজ করে বসিয়ে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসে সাইজ করে বসিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসে সবার আগে। তারপর এখান থেকে আমরা এটিকে সেভ করার জন্য চলে যাব সেভ প্রজেক্ট, সেভ ইমেজ নামের একটি অপশন উপরে দেখতে। এখান থেকে আলটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনারা সেভ দিয়ে নেবেন।